আজকে আমরা কথা বলবো আইফোন এক্স নিয়ে। এই আইফোন এক্সটা হচ্ছে 64GB ভেরিয়েন্ট। তো আমরা প্রথমে শুরু করি এই ফোনটা জানার মাধ্যমে। এই ফোনটা আমরা বাইরে থেকে আগে একটু দেখি। চারিদিকে হচ্ছে স্টেইনলেস স্টিল, এটা হচ্ছে মিউট বাটন, অ্যাপেলের লোগো কিন্তু এখন একটু নিচের দিকে নামছে, তখন এখানে ছিল। এটার দুইটা ক্যামেরা, একটা হচ্ছে মেইন ক্যামেরা আর একটা হচ্ছে টেলিফোটো ক্যামেরা, দুইটাই হচ্ছে 12 মেগাপিক্সেল। সামনে তারা ব্যবহার করছিল হচ্ছে 7 মেগাপিক্সেলের একটা সেন্সর। এটাতে আপনি ম্যাক্স 1080p 30 ফ্রেমে, আর এখানে হচ্ছে আপনি ম্যাক্স 4K 60 ফ্রেমে রেকর্ড করতে পারবেন। তো চলেন আমরা আইফোন এক্স এর ভিডিও স্যাম্পল দেখে ফেলি। এই ফোনের সামনের ক্যামেরায় সর্বোচ্চ 1080p সাপোর্ট করে ভিডিও, আপনি 4K অপশন পাবেন না। আমরা জানি যে 4K ভিডিও রেকর্ড করতে গেলে কম করে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর হইতে হয়, কিন্তু এখানে আইফোন এক্স ব্যবহার করছে হচ্ছে একটা 7 মেগাপিক্সেলের সেন্সর। সো এখানে আসলে 4K সাপোর্টই করা সম্ভব না। ওই যে ক্যামেরা মেগাপিক্সেল আছে, ওই মেগাপিক্সেলে আসলে 4K সাপোর্ট করার কথা না। তো আমরা একটু স্টেবিলিটি চেক করে দিই এই জায়গাটাতে হাঁটার মাধ্যমে। আমি আজকে দৌড়াদৌড়ি করতেছি না, তো হাঁটার মাধ্যমে আমরা নর্মালি দৌড়ে তো খুব বেশি ভিডিও নেই না, তারপরে আমি দৌড়ায় অনেক সময় আপনাদের দেখাই যাতে করে যে আপনি এক্সট্রিম পর্যায়ে কীরকম স্টেবল থাকে ওইটা বোঝা যায়। তো এইখানে হাঁটার সময় কীরকম স্টেবল থাকে আশা করি আপনি বুঝতে পারবেন। তো এই হচ্ছে মূলত আপনার যেই আইফোন এক্সের ক্যামেরা। এই দিক থেকে কিন্তু বেশ ভালো আসতেছে, সূর্যটা যদিও ওই দিকে আছে এবং এটা হচ্ছে বিপরীত সাইড। দুই সাইড থেকে আজকে আমার মনে হচ্ছে যে আইফোন এক্সের ক্যামেরা ভালো, সামনের ক্যামেরা। এর আগে আমরা একটা ভিডিও করছিলাম আইফোন এক্সের, ওইটার যেই সামনের ক্যামেরা ছিল ওই সামনের ক্যামেরায় কিন্তু ডাস্ট ছিল, যার কারণে ওইটার কোয়ালিটিটা আমার কাছে অত ভালো মনে হয় নাই। এবং ওইটা আমি ভিডিওতে আপনাদের বলছিলাম যে আইফোন এক্সের এই মডেলটাতে আসলে সামনের ক্যামেরা একটু ঝামেলা আছে। বাট এইটা যেটা আমি এখন রেকর্ড করতেছি আপনারা দেখতেছেন, এইটার সামনের ক্যামেরা বেশ ভালো। আমি বলবো যে এখানে আপনি একটা ভালো রেজলিউশনই আশা করি দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আইফোন এক্সের 1080pতে সামনের ক্যামেরার ভিডিও। 4K ভিডিওতে নিঃসন্দেহে এখানে অ্যাপল ভালো পারফরমেন্স করতেছে বরাবরই, একদম প্রথম থেকে। তো এখানেও ব্যতিক্রম না। এখানে রাব্বি মূলত বিভিন্নভাবে ফটো ভিডিও নেওয়ার চেষ্টা করতেছে আইফোন এক্স দিয়ে আইফোন 11। তো 11-এর সর্বোচ্চ এটা কি রাব্বি 4K-তে রেকর্ড হচ্ছে? ইয়েস, 4K-তে রেকর্ড হচ্ছে এবং ম্যাক্স হচ্ছে 3x, এবং আমরা এখন রেকর্ড করব হচ্ছে 4K-তে। তো হিউম্যান সাবজেক্টে আইফোন এক্সের আসলে ফুটেজ কীরকম আসে এটাও আমাদের দেখতে হবে। হিউম্যান সাবজেক্টে বলতো এরকম আসবে, আশা করি অত খারাপ আসবে না। এটার লেন্সগুলো আমি প্রত্যেকটাই খুব আস্তে ধীরে সময় নিয়ে আমি চেক করছি, প্রত্যেকটা লেন্সই বেশ ভালো। ফোনটা কিন্তু একবারে ফ্রেশ আছে। সমস্যা হচ্ছে এটার ব্যাটারি হেলথ নিয়ে। ইউজ বেশি দিন করা হয়েছে, স্বাভাবিক বিষয়। 2017 সালের ফোন, এটার অবশ্যই ব্যাটারি হেলথ কমবে। তো এইটা আমি চেঞ্জ কিনা আমি মানে ব্যাটারি বিষয়টা আমি দেখি নাই, তবে ওভারঅল এটার যে ক্যামেরাগুলো আছে এই লেন্সগুলো বেশ ভালো আছে, এটা আমি দেখছি। তো এইটা হচ্ছে 4K 60 FPS আইফোন এক্সের ভিডিও। আইফোন এক্সে ব্যবহার করা হয়েছে প্রথমবারের মতো। আমরা জানি এটা হচ্ছে একটা ওলেড প্যানেল, যেটা 625 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেয়। এইটার কিন্তু ট্রুটোন আছে, অর্থাৎ ডিসপ্লেটা আমরা ধরেই নিতে পারি এটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে। এবং এই ডিসপ্লেটা বেশ ব্রাইট। এটা ডলবি ভিশন সাপোর্ট করে। ডলবি ভিশন আমি আগেও বলছি, ডলবি ভিশন হচ্ছে আপনার ভিডিও, ফটো
এগুলোর অনেক বেশি ব্রাইট লাগে। সো দিস ইজ দ্য ডিসপ্লে, যেটা থেকে আপনি একটা ভালো মানের ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স পাবেন। সো আপনি যদি ভিডিও বেশি দেখেন তাহলে আইফোন এক্স এখনও পর্যন্ত কিন্তু একটা ভালো অপশন হইতে পারে। এই ফোনের প্রসেসর নিয়ে কথা বলি। অ্যাপেল এখানে ব্যবহার করছিল A11 বায়োনিক। A11 বায়োনিক চিপটারে এখন আমি খুব বেশি পাওয়ারফুলও বলবো না, আবার একেবারে নর্মাল পাওয়ার এরকমও বলবো না, মোটামুটি একটা কাজ চালানোর মতো প্রসেসর হচ্ছে A11 বায়োনিক। এই ফোনের র্যাম হচ্ছে 3 গিগাবাইটের এবং স্টোরেজ হচ্ছে 64 জিবি, এরপরে 250 জিবি আপনি বিভিন্ন স্টোরেজ পাবেন ভেরিয়েন্ট। তবে 3 জিবি র্যামের সাথে এই ফোনটা এখনও পর্যন্ত র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালোই দিতেছে। আমি বলবো যে 3 জিবি র্যাম, আমি একটু র্যামের কার্যকারিতা আপনাদের দেখাই দিই যে আপনি বুঝতে পারবেন। কথার কথা আমরা এখানে ফেসবুকটা একটু ওপেন করলাম, ফেসবুক এখানে ওপেন আছে। আমরা কথার কথা হোয়াটসঅ্যাপটা এখানে একটু ওপেন করলাম, এই পর্যন্ত থাকলো। আমরা একটু যাইতে পারি ফটোসে, ফটোসটা এখানে থাকলো। আমরা সেটিংসে যাব, সেটিংসে যেয়ে আমরা জেনারেলে যাব, অ্যাবাউটে রেখে দিলাম। তো এখন এটা ছোটো অ্যাপ, আমিও জানি যে খুব বেশি ভারী অ্যাপ না, তো এগুলো কি সব ঠিকঠাক আছে কিনা আমরা একটু দেখি। ফেসবুক এখানে আমরা রাখছিলাম, আমরা এখানে রাখছিলাম হোয়াটসঅ্যাপ, এখানে আমরা রাখছিলাম গ্যালারি বা ফটোস। তো র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালো এখনও পর্যন্ত। আইফোন এক্স র্যাম ম্যানেজমেন্ট 3 জিবি র্যাম দিয়ে আপনারা সন্তুষ্ট রাখবে, কোনো সমস্যা নাই। এই ফোনের ক্যামেরা পার্ট আমরা আগেই বলছি যে ক্যামেরা পার্টে কী কী আছে। এই ফোনটা কিন্তু বেশ হ্যান্ডি। এটার যখন আমি 11 ব্যবহার করি তখন আমার কাছে মনে হয় যে বেশি এরিয়া নেয় এই ধরনের ফোন। 11 আমি হয়তো বা ভবিষ্যতে হাতে নাও রাখতে পারি, কিন্তু এইটার ক্ষেত্রে আপনি দেখেন এটা কিন্তু খুব সুন্দর, মানে হাতে যখন নেবেন আপনার কাছে গ্রিপটা খুব ভালো পাওয়া যায়। মানে ছোটোখাটো একটা ডিভাইস, হ্যান্ডি ডিভাইস। যারা একটু কিউট ফোন পছন্দ করেন, একটু ছোটো সাইজ পছন্দ করেন, তাদের জন্য কিন্তু আইফোন এক্স এখনও বেশ ভালো। মানে আরেকটা কথা আমি আগের ভিডিওতে বলছিলাম যখন এক্স রিভিউ করি, যে আপনার এই ফোনগুলার ইন হ্যান্ড ফিল খুব ভালো হয়। মানে আপনি যখন হাতে নেবেন তখন বুঝবেন যে এটা একটা ভালো ফোন, একটা ফ্ল্যাগশিপ ফোন। তো তখনকার ফোন 2017 সালের ফোন এখনও পর্যন্ত 24 সালে যখন হাতে নেবেন তখন আপনার ভালো লাগবে। এখানে অ্যাপেল স্টেরিও স্পিকার ব্যবহার করছে, আর আমরা জানি হচ্ছে লাইটনিং পোর্ট আছে। বাকি যে মিউট সুইচটা আছে ওইটাও নর্মাল আছে। এখানে আমরা জানি আপ অ্যান্ড ডাউন ভলিউম। এটাতে সিম কার্ড স্লট পাবেন একটা হচ্ছে ফিজিক্যাল সিম, আর একটা হচ্ছে ই সিমের ব্যবস্থা আছে। তো আপনি আপনার সুবিধা মতো, এখানে কিন্তু ফিজিক্যাল ডুয়েলও আছে, আপনি যদি চান তাহলে ওইটাও নিতে পারেন, এটাও শপে আপনি খোঁজ করলে পারবেন। আইফোন এক্স নিয়ে কথাবার্তা আজকে এই পর্যন্তই। আশা করি আগামী ভিডিওতেও আপনি আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।